নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই কি স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা নতুন দেখছো আর কি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা প্রতিটা নোটিফিকেশনেই পেয়ে যাও আমরা ভিডিও আপলোড করার পরে। তো দেখো, সামনে তোমাদের কি আছে, কেপির পরীক্ষা আছে। তো কেপির যে পরীক্ষা আছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের তো পক্ষ থেকে তোমাদের বিভিন্ন টপিকের উপরে কি করা হয়, প্র্যাকটিস সেশন করা হচ্ছে, প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, আমার অঙ্কেরও আছে। তো তোমরা গুরুকুল বিশ্বামিত্র সার্চ করলেই পেয়ে যাবে। তাছাড়া আমার আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে গিয়ে কি থিওরি বেস ক্লাস। তোমরা এখানে থিওরি বেস ক্লাস পাবে আমার এখান থেকে, যেটা অঙ্কের একদম ইনিশিয়াল স্টেজ থেকে প্রতিটা স্টুডেন্টকে শিখতে হয় সেই স্টেজে করানো আছে, এবং প্র্যাকটিস সেটও আছে, যেটা পরীক্ষার উপর ডিপেন্ড করে প্র্যাকটিস সেট আনা হয়। দেখো এখানে কি বলছে, আমাদের পাটিগণিতের প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে হচ্ছে লসাগু এবং কি গসাগু, এসসিএফ অ্যান্ড এলসিএম। তাহলে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার এই কত নাম্বার ভিডিও, এই চ্যাপ্টারটার ভিডিও হচ্ছে 3 নাম্বার। অর্থাৎ এটা যারা আজকে এই ভিডিওটা দেখছো, হয়তোবা তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা অবশ্যই প্রথম 2টা ভিডিও অবশ্যই দেখবে। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম 2টি ভিডিও যদি তখন দেখে এই ভিডিওটা আবার দেখো, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি, আগের ভিডিওগুলির সাথে এই যে অঙ্কগুলি আছে কিছুটা রিলেটেড আছে, অর্থাৎ সম্পর্কযুক্ত আছে। তাই তো দেরি না করে আমরা কি করব, আমাদের যে পরবর্তী প্রশ্ন আছে সেটাতে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এসসিএফ the HCF and sum of two numbers। বলছে কি দুটি সংখ্যা এবং তার কি দুটি সংখ্যার গসাগু এবং তার কি যোগফল কত বলেছে, 12 এবং কত 96। এবার HCF হচ্ছে 12 এবং যোগফল হচ্ছে 96। কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, হাউ মেনি পেয়ার অফ সাচ নাম্বারস ক্যান বি ফাউন্ড। তো সর্বপ্রথম আমরা কি করব, এই অঙ্কটা করার আগে আমাদের বুঝতে হবে কি এখানে কি বলেছে, সাম বলেছে, অর্থাৎ কি যোগফল বলেছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা পেতে গেলে কি করব, প্রথমে আমরা যেটা হচ্ছে সাম পাবো সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, সামকে আমরা কি দিয়ে ভাগ করব, HCF দিয়ে ভাগ করব। অর্থাৎ কি আছে, HCF, এখানে কি রয়েছে HCF, অর্থাৎ কি গসাগু। তাহলে এবার তোমরা ভাগ করো, কত আছে, সাম কত আছে, অর্থাৎ যোগফল রয়েছে 96, গসাগু কত রয়েছে 12, 8 বারং কত 96, 8 বারং 96। তাহলে আমরা এটা এই যে 8 বারং 96 হলো, 8টা আমরা কি পেলাম, 8টা আমরা পেলাম হচ্ছে সাম অফ নাম্বারস। কি পেলাম, সাম অফ নাম্বারস। কিভাবে পাবো, দেখ এইবার ওই যে জোড় সংখ্যাগুলি যে পাবো, সেই জোড় সংখ্যাগুলি আমরা কিভাবে পাবো সেটা দেখো। তাহলে এইবার আমরা কি করব, এই যে 8 পেলাম, 8কে আমরা কি কত ভাগে ভাগ করতে পারি, 1 + 7 হলো, 8 সমান সমান 1 + 7 হয়, তাহলে 2 প্লাস কত হচ্ছে 6। হয়তো আমরা এইভাবে করতে পারি, তো এইভাবে করব। তাহলে এইভাবে যদি বলি, তা সরি একটা জিনিস তোমাদের ভুল বলেছি, এটা সাম অফ নাম্বারস হবে না, সেটা হচ্ছে কি সাম অফ পেয়ার্স হবে, সাম অফ পেয়ার্স। একটু বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি সাম অফ পেয়ার, সাম অফ পেয়ার। আমরা জোড় সংখ্যা কতগুলি পাবো, তাহলে জোড় সংখ্যা এইটার থেকেই পাবো, সাম অফ পেয়ার রেশিও যেটা আর কি, অনুপাত। দেখো
তাহলে কত পেয়েছি 1 প্লাস 7, পরেরটা কত ছিল 2 প্লাস 6, তারপরে এটা হচ্ছে না 3 প্লাস 5, আরেকটা কত হচ্ছে 4 প্লাস 4, আরও হয় পরের যে সংখ্যাগুলি আসবে আবার দেখবে যে সেটা কি আবার কমতে থাকবে, তাহলে 2 প্লাস 6 হবে, আবার সেই সংখ্যাগুলি কি হবে রিপিট হতে থাকবে। তাই রিপিট হওয়া সংখ্যাগুলিকে আমাদের আর করার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই সাম অফ পেয়ার্সটাকে পেতে গেলে যে সংখ্যাগুলির লসাগু দেখব 1, কি বলেছি যে সংখ্যাগুলির লসাগু কত পাবো 1, তার মানে এর লসাগু কত আছে 1 আছে, তাহলে একটি সংখ্যা 1, এটাকে কিন্তু দেখো এর লসাগু বেশি আছে 1 আছে এবং 2ও আছে, তাহলে এটা হচ্ছে না। আর একটা কি হচ্ছে 3 আর হচ্ছে 3 যোগ 5, তাহলে আমরা কটি সংখ্যা পেলাম 2টি। তাহলে সাম অফ পেয়ার্স কতগুলি হলো, কত সংখ্যা জোড় পাওয়া যাবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংখ্যা জোড় পাওয়া যাবে হচ্ছে 2টি। বুঝতে পেরেছ কি বললাম, কাদের নিতে হবে, যাদের গসাগু 1 হবে, যে যোগফলগুলির গসাগু 1 হবে, 1-এরও গসাগু 1, 7-এরও 1, 3-এরও 1, 5-এরও 1, এই সংখ্যাগুলিকে আমরা কি করব বেছে নিব। তাহলে এই দুটি সংখ্যায় কি হচ্ছে আমাদের জোড় সংখ্যা কতগুলি পাওয়া যাবে 2টি। এইবার পরের সংখ্যাটা তোমরা দেখো, তাহলে পরের সংখ্যাটাও সেম বলেছে, পরের সংখ্যাটাতে কি রয়েছে দেখো, পরের সংখ্যাটাতে বলেছে দুটি সংখ্যার গসাগু এবং যোগফল যথাক্রমে কত বলেছে 9 এবং কত বলেছে 99, কতগুলি সংখ্যা জোড় পেয়ে যাব। আমি প্রত্যেকটা টাইপেরই 2টি করে অঙ্ক নিয়েছি, কারণটি হচ্ছে প্রথম টাইপটা যদি তোমরা বুঝতে না পারো পরেরটাতে অবশ্যই তোমরা বুঝে যাবে আশা করি, এই জন্য নিয়েছি যে তোমরা একটা অঙ্ক করার পরে বা পরের অঙ্কটা তোমরা পজ করে নিয়ে দেখতে পারো নিজেরা ট্রাই করে, আর অবশ্যই ট্রাই করে দেখবে। আর তোমরা অবশ্য পেন পেপারে নিয়ে একদম সুন্দর করে নোট করে নিয়ে লেখো, এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় খুব আসে। তাহলে পরেরটা কি হচ্ছে, একটু আগে আমি কি বলেছিলাম যোগফল বলেছিলাম, কি বললাম যোগফল, তাহলে যোগফলকে আমরা কত দিয়ে ভাগ করব, গসাগু দিয়ে ভাগ করব না, গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে, যোগফল কত ছিল 99, গসাগু কত, গসাগু হচ্ছে 9। এইবার 9 দিয়ে কাটো, 9-11 কত 99, তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 11। এইবার 11কে আমরা কি করব ভাঙবো, 11কে যদি আমরা ভাঙি তাহলে কি কি আসছে দেখো, তাহলে 11কে যদি আমরা ভাঙি 1 প্লাস 10 আসছে, 2 প্লাস 9 আসছে, 2 প্লাস 9 আসছে, তারপরে কি হচ্ছে এটা 2 প্লাস 9 আসছে, 3 প্লাস কত আসবে 8 আসবে, 4 প্লাস কত আসবে 7 আসবে, তারপরে হচ্ছে কত আসছে 5 প্লাস 6 আসবে। পরে দেখো পরের সংখ্যাগুলি আবার কি হবে রিপিট হবে, তাই সেই পরের সংখ্যাগুলিকে আমরা কি করব না আর নেব না, পরের সংখ্যাগুলিকে আর নেব না। তাই এখান থেকে দেখো কোন সংখ্যাগুলির কি হয়েছে গসাগু কত আছে 1 আছে, সেই সংখ্যাগুলি এখানে থেকে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে কোন সংখ্যাগুলি আছে দেখো, এখানে কোনগুলি আছে, এটা আছে না, এটা আছে, আর কোনটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সবগুলিই হয় তাই না, সবগুলিতে হয়, সবগুলি দেখো গোসাগু কত আছে 1 আছে, তাহলে কটা সংখ্যা আছে 1 2 3 4 5, 5 পেয়ার, কত জোড় 5 জোড় সংখ্যা আমরা কি করলাম এখানে পেয়ে গেলাম। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, the LCM of two numbers is 42 and their HCF is 7. If one number is 14, find the other number. তো বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু কত কত বলেছে
42 এবং কত 7। যদি একটি সংখ্যা 14 হয় অন্য সংখ্যাটি কত হবে? তোমরা একটু মন দিয়ে প্রশ্নটা পড়ো, তাহলে বুঝতে পারবে। তো মন দিয়ে যদি পড়ো, এই ক্ষেত্রে আমরা কি করব দেখো। এই ক্ষেত্রে যদি আমরা করি, অপর সংখ্যাটিকে কি করতে হবে? বের করতে হবে। কি বললাম? অপর সংখ্যাটিকে, অর্থাৎ কি অপর সংখ্যা বা অ্যানাদার নাম্বার। তাহলে অ্যানাদার কি করো? অ্যানাদার নাম্বার। তাহলে অন্য সংখ্যাটি আমরা কি করব? অন্য সংখ্যাটি আমরা পেতে গেলে আমাদের করতে হবে এসসিএফ কে কি করতে হবে? এসসিএফ এবং এলসিএম কে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। কি বললাম? এসসিএফ ইনটু এলসিএম ডিভাইডেড বাই গিভেন নাম্বার বা ওয়ান নাম্বার। কি বললাম? তাহলে অর্থাৎ বাংলায় যদি বলি, অ্যানাদার নাম্বার বা অন্য সংখ্যাটি যদি পাই, অন্য সংখ্যা আমরা কিভাবে পাচ্ছি? দেখো, লসাগু ইন্টু গসাগু এবং যে সংখ্যাটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? ভ্যালু পুট করব। ভ্যালু যদি পুট করি তাহলে মান বসাও। এসসিএফ কত ছিল? 7। এলসিএম কত ছিল? এসসিএফ কত ছিল? 7। এলসিএম কত ছিল? এলসিএম ছিল 42। আর গিভেন নাম্বার কত দেওয়া আছে? 14। তাহলে 7 দুগুণে কত? 7 দুগুণে 14। তাহলে হচ্ছে 21 দুগুণে 42। তাহলে আমরা একটি সংখ্যা কত পেয়ে গেলাম? একটি সংখ্যা কত ছিল? একটি সংখ্যা ছিল কত? 14। তাহলে অপর সংখ্যাটি আমরা কত পেলাম? একটি সংখ্যা ছিল 14, অপর সংখ্যাটি আমরা কত পেলাম? 21। তোমরা সবাইকেই বলছি, যারা ভিডিওটি দেখছো, এই যে ট্রিক্সটা আছে, এই যে আমি ট্রিক্সটা দিলাম, সেটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। অর্থাৎ যে সংখ্যাটি দেয়া থাক না কেন, অপর সংখ্যাটি বের করতে গেলে এলসিএম এবং এসসিএফ গুণ করবে, যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি দিয়ে তোমরা কি করবে? ভাগ করবে। ব্যাস, শেষ। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে এলসিএম অফ টু নাম্বার ইজ 385 এবং their SCF is 35 if the one number is 77, find the other number। তাহলে দুটি সংখ্যার লসাগু কত বলেছে? 385 এবং কি বলেছে? লসাগু হচ্ছে 385 এবং কি গসাগু হচ্ছে 35। আগেরটার মতোই করো। তাহলে কি বলছে? এসসিএফ ইনটু এলসিএম, তারপর হচ্ছে কি ওয়ান নাম্বার। এইবার কি বলছে আমাদের? যদি আমরা কি করি, ভ্যালু যদি পুট করি, তাহলে কত আসছে? এসসিএফ হচ্ছে কত? 35, এলসিএম কত? 385, একটি সংখ্যা কত বলেছে? 77। এইবার দেখো, 7 দিয়ে কাটো, 5 7 কত? 35, 7 11 77, 11 দিয়ে কাটো, 3 11 33, 5 5 11 55। তাহলে কত হচ্ছে? 3 5 15, 5 5 25 5 হাতের কত? 2, 3 5 15 আর একে কত? 17। অপর সংখ্যাটি কত হয়ে যাবে? 175। নেক্সট দেখো, নেক্সট বলছে, প্রশ্নটা পড়ো মন দিয়ে। বলছে এলসিএম অফ টু নাম্বার ইজ কত বলেছে? 2079 এবং এসসিএফ বলেছে কত? 27। ইফ দ্য ওয়ান নাম্বার ইজ 189, ফাইন্ড দ্য আদার নাম্বার। সেম অঙ্ক দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়। তাহলে তোমরা একটু টাইম নিয়ে করো। যদি কারো দেখা গেল যে ভিডিওটা কারো স্লো হয়ে যাচ্ছে, তারা স্পিড বাড়িয়ে নেবে, আর কারো যদি ফাস্ট হয়ে যাচ্ছে তারা স্পিডটা কমিয়ে নেবে। ঠিক আছে? কি বললাম? তাহলে কি নাম্বার বলেছে? এলসিএম। তাহলে কত বলেছে? 2079।
HCF কত বলেছে 27, 1 নাম্বার ইজ 189, তাহলে কত দিয়ে কাটো 9 দিয়ে কাটো, 3 নং কত 27, 9 দুগুণে 18, 9 কে 9, 3 শতা 21, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, থাকলো কত 6, 66, 7 নং 63, থাকলো কত 4, 7 সাতা 49, কত পেয়ে গেলাম 297। তাহলে আমাদের সঠিক অর্থাৎ অন্য সংখ্যা যেটা সেটার উত্তর কি হয়ে যাচ্ছে 297 হলো। আশা করি বুঝতে পেরেছো। পরের সংখ্যা যাচ্ছে, দেখো 22 নাম্বার বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ কত বলেছে 2160 এবং HCF কত বলেছে 12। তো ফাইন্ড দ্য LCM অফ নাম্বারস এন্ড নাম্বার অফ অল সাচ পসিবল পেয়ার। দুটি সংখ্যার গুণফল বলেছে 2160 এবং তাদের গসাগু বলেছে কত 12। সংখ্যা দুটির সংখ্যাগুলির লসাগু এবং এই জাতীয় সম্ভাব্য কত জোড় সংখ্যা পাওয়া যাবে, কত জোড় সংখ্যা পাওয়া যাবে। দেখো এরকম অঙ্ক কিন্তু তোমরা এর আগে একটা করেছো, তাহলে খুব মন দিয়ে প্রশ্নটা পড়ো, ঠিক বুঝতে পারবে। কি বললাম কত জোড় সম্ভাব্য সংখ্যা পাওয়া যাবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমাদের কি দেওয়া আছে, যেহেতু প্রোডাক্ট দেওয়া আছে, কি বলে আছে প্রোডাক্ট অর্থাৎ কি গুণফল, গুণফল দেওয়া আছে। গুণফলকে আমরা কি দিয়ে ভাগ করব, গসাগু দিয়ে ভাগ করব। তাহলে গুণফল কত দেওয়া আছে 2160, গসাগু কত দেওয়া আছে 12। তাহলে ভাগ করলে কত আসতেছে করো, সময় দিলাম কয়েক সেকেন্ড, কত আসবে তাহলে ভাগ করো 2160 ভাগ করো 12 দিয়ে করলে কত হচ্ছে 1, 12 কত হচ্ছে 9, কাটলো কত 6, 8 12 96, মিলে গেল, শূন্য কেটে এখানে বসিয়ে দাও। তাহলে কত পেলাম আমরা, পেলাম হচ্ছে গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলাম, ভাগ করার ফলে আমাদের রেজাল্ট কত এসেছে 180। এই যে 180 এসেছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 180টা কি, 180টা যে আমরা পেয়েছি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের কি LCM অর্থাৎ কি লসাগু পেয়েছি। কি পেলাম লসাগু পেয়েছি। গুণফলকে গসাগু দিয়ে ভাগ করার পরে যেটা রেজাল্ট আসবে সেটা আমরা কি পাবো গসাগু পাবো। এইবার হচ্ছে গিয়ে লসাগু পাবো। আমরা একটু আগে করেছিলাম লসাগুকে যদি আমরা ভাগ করি, লসাগুকে LCM ডিভাইডেড বাই HCF, HCF যদি সেটা আমরা কি পাবো LCMকে ডিভাইডকে যদি ভাগ করি, যেটা রেজাল্ট হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট অফ কি বললাম প্রোডাক্ট অফ দেয়ার রেশিও পাবো, তাহলে গুণফল পাবো। তাহলে আমরা কি পাচ্ছি প্রোডাক্ট অফ দেয়ার রেশিও, তাহলে প্রোডাক্ট অফ দেয়ার রেশিও কি পেলাম প্রোডাক্ট অফ দেয়ার রেশিও। এইবার একটা জিনিস দেখো যে কাদের রেশিও পাচ্ছি, তাহলে আমাদের LCM কত ছিল 180, HCF কত 12, তাহলে 12 15 কত হয় 180। তাহলে প্রোডাক্ট অফ দেয়ার রেশিও আমরা কত পেলাম 15 পেলাম। প্রোডাক্ট অফ দেয়ার রেশিও অর্থাৎ কি গুণফলের অনুপাত, এটাকে আমরা বাংলায় যদি বলি গুণফলের অনুপাত পেলাম। এইবার গুণফলের অনুপাতটাকে এমন ভাবে ভাঙো যাদের গসাগু কি থাকবে 1 থাকবে। আগেরটা বলেছিলাম কি তোমাদের যোগ করতে, ওই সময় এই জায়গাটাতে কি ছিল সাম ছিল। কি বললাম এই জায়গায় কি ছিল সাম ছিল, অর্থাৎ কি ছিল যোগফল ছিল। কি বললাম যোগফল। এখন কি আছে
এখন আছে প্রোডাক্ট, অর্থাৎ কি গুণফল আছে। তাই এই ক্ষেত্রে আমরা কি করব, 15টাকেও আমরা গুণফল আকারে কি করব, করে নেব। তাহলে 15কে এমন নাও, 15কে 15, 3 5 15, আর কি কোনো দিয়ে সরি 3 5 15, আর তো ভাঙা যাচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। কি বললাম, এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। কটি নাম্বার পেয়েছি, এই যেখানে বলেছে সম্ভাব্য, এই জাতীয় সম্ভাব্য জোড় সংখ্যা নির্ণয় করো। কত জোড় পেলাম, 2 জোড়া। কত জোড়া, 2 জোড়া সংখ্যা আমরা পেলাম, such possible pairs। আশা করি বুঝতে পেরেছো। দেখো আগের অঙ্কটাতে ছিল সাম, এখানে কি বলেছে গুণফল। সাম মানে যোগফল, প্রোডাক্ট মানে গুণফল। যারা বাংলায় আছো তাদের জন্য বলছি, বুঝতে পেরেছো। দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1280 এবং এসসিএম অর্থাৎ গসাগু বলেছে কত 8, এবং এলসিএম কি বের করতে বলছে, এলসিএম বের করতে বলছে, এবং সাচ পসিবল নাম্বারস বলেছে। সেম টু সেম আগেরটাই রয়েছে, জাস্ট খালি ডেটাটা চেঞ্জ আছে। তাহলে অবশ্যই আশা করি তোমরা পারবে। কি বলেছিলাম একটু আগে আমরা কি বলেছিলাম, যে আমাদের কাকে দিয়ে কাকে ভাগ করতে বলেছিলাম, গুণফলকে ভাগ করতে বলেছিলাম না, গুণফলকে গসাগু দিয়ে ভাগ করো। তাহলে 8 কত যাচ্ছে, একবার গেলে থাকলে কত 4, 48, 6 কত 48। এবার এটাকে কেটে এখানে বসিয়ে দাও, তাহলে কত হলো 160 পেলাম। এটা আমরা কি পেলাম, এটা আমরা একটু আগে বলেছি, এটা আমরা কি পেয়েছি, এলসিএম পেয়েছি। কি বলেছি, এলসিএম পেয়েছি। এলসিএম অর্থাৎ কি, আমরা কি পেলাম, লসাগু পেলাম। আমরা পেলাম লসাগু পেলাম, এটা হচ্ছে লসাগু। এইবার এই লসাগুকে কি করব বলেছি, এই লসাগুকে আমরা গসাগু দিয়ে ভাগ করব। যদি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি কি সংখ্যা পাবো, আমরা সংখ্যা পাবো হচ্ছে গিয়ে যে গুণফলের অনুপাত বা অনুপাতের গুণফল যেটা, সেই সংখ্যাটা পাবো আর কি। তাহলে কি হচ্ছে, তাহলে ইংলিশেই লিখছি, প্রোডাক্ট অফ দেয়ার রেশিও। কি বললাম, প্রোডাক্ট অফ দেয়ার রেশিও। তাহলে প্রোডাক্ট অফ অর্থাৎ অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল। তাহলে অনুপাতের গুণফল কিভাবে পাবো আমরা, অনুপাতের গুণফল আমরা পাবো হচ্ছে লসাগু, আবার বলছি যারা বোঝনি, লসাগু বাই গসাগু। তাহলে এইবার আবার বোঝাচ্ছি কিন্তু, দেখো অনুপাত তুমি ভ্যালু পুট করে দাও। লসাগু কত ছিল 160, গসাগু কত ছিল 8, কত হচ্ছে 20। তাহলে কত পেলাম 20। এই 20কে এমনভাবে ভাঙো, কি ভাগে ভাঙতে পারি, 20কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 20 × 20, 2 × 10, আর কি যাচ্ছে 4 × 5। একটু আগে আর তো ভাঙা যাচ্ছে না। এইবার একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যে সংখ্যাগুলিকে নিবে সেই সংখ্যাগুলির যাতে গসাগু কি হয় 1 হয়। তাহলে এখানে কোন কোন সংখ্যার গসাগু 1 আছে, দেখো এখানে সংখ্যা আছে এটা আর এটা। দেখো 2 আর 10-এর মধ্যে ওদের কিন্তু গসাগু 1 নেই। তাহলে আমরা কটি সংখ্যা পেলাম, সাচ পসিবল নাম্বারস দুটি পেলাম, দুটি সংখ্যা আমরা সম্ভাব্য জোড় পেয়ে যাব। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে HCF and LCM of two number is 16 and 480 respectively। অর্থাৎ দুটি সংখ্যার
গসাগু এবং লসাগু যথাক্রমে 16 এবং কি 480। যদি যদি সংখ্যা 75 এবং 99 এর মধ্যে থাকে, কি বলেছে দেখো, 75 থেকে 90 এর মধ্যে থাকবে সংখ্যাটা। কি বললাম, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু কেয়ারফুলি ভাবে দেখো। সেটা কতর মধ্যে থাকবে? 75 থেকে 99 এর মধ্যে থাকবে। দেখো পারবে নাকি? চেষ্টা করো তো। সেম টু সেম আগের অঙ্কটার মতোই কিন্তু। দেখো পারবে? পারবে না? দেখো আগের অঙ্কটাতে আমি কি বলেছিলাম, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করো। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে আমরা কি পাই? একটু আগেই বলেছিলাম, লসাগুকে গসাগু দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করার ফলে অনুপাতের কি পাই? গুণফল পাই। তাহলে অনুপাতের গুণফল যদি পাই, তাহলে কি লসাগু ভাগ হচ্ছে গসাগু হলো। তাহলে লসাগু কত ছিল? 480 ছিল। গসাগু কত ছিল? 16। 3 16 কত? 80। কত পেলাম? 30 পেয়ে গেলাম, তাই না? 30 পেয়ে গেলাম। এইবার এই 30কে এমনভাবে ভাঙো যাতে ওই সংখ্যাটি কতর মধ্যে থাকে? 75 এবং 99 এর মধ্যে থাকে। তাহলে 30কে আমরা কি কি ভাগে ভাঙতে পারছি? 1 into 30, তারপর হচ্ছে 2 into 15, তারপর হচ্ছে 5 into 6। এইবার এই সমস্ত সংখ্যাগুলির সাথে আমরা কি কি গুণ করব? দেখো 1 এর সাথে আমি 16 গুণ করলাম, কত হচ্ছে? 16। তারপর হচ্ছে 2 এর সাথে আমি কত গুণ করলাম? গসাগু গুণ করতে হবে সেই সংখ্যাটাকে পেতে গেলে, তাহলে কত হচ্ছে? 32। এইবার এখানে কত ছিল? আরেকটা জিনিস এর প্যারালালি দেখাচ্ছি, যদি আমি 30 সাথে 16 গুণ করি, নিশ্চয়ই সেই সংখ্যাটা কত হবে? 480 হয়ে যাবে, অনেক বড়, 99 এর মধ্যে থাকবে না। আবার বলছে কত? এখানে কত ছিল? 15। তাহলে 15-র সাথে যদি আমি 16 গুণ করি, নিশ্চয়ই সেই সংখ্যাটা বেশি হয়ে যাবে, তাহলে সেটা আমাদের যাব না। যদি না যাই, তাহলে আমাদের শেষ পর্যন্ত কত পড়ে রইল? 5। 5 এর সাথে 16 গুণ করলে কত হচ্ছে? একটু দেখো, কালারটা চেঞ্জ করে নিই। 5 এর সাথে যদি আমি 16 গুণ করি, 5 into 16 কত হচ্ছে? 5 16 80। আর এখানে কত ছিল? 6। 6 এর সাথে যদি আমি 16 গুণ করি, অর্থাৎ গসাগু গুণ করি, 6 16 কত? 96। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটি সংখ্যা 96 এবং 80, এই দুটি সংখ্যা 75 এবং 99 এর মধ্যে আছে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 99 এর মধ্যে আছে তো? এইভাবেই তোমাদের যদি কোশ্চেন একটু হার্ড লেভেলে আসে, তোমাদের এইভাবে জিজ্ঞাসা করতে পারে। আশা করি বুঝেছো। নেক্সট প্রশ্ন বলেছে যে এলসিএম অফ টু নাম্বারস ইজ 14 টাইমস। এলসিএম কি বলেছে? যে দুটি সংখ্যার লসাগু এবং তাদের গসাগুর কি বলেছে? 14 গুণ। গসাগুর 14 গুণ বলেছে। এইবার লসাগু এবং গসাগু এর যোগফল কত বলেছে? 600। যদি একটি সংখ্যা কত বলেছে? 280। অন্য সংখ্যাটি কত? দেখো তোমাদের কিন্তু আমি এই ধরনের অঙ্ক করিয়েছি। দেখো আগের অঙ্কের সাথে সম্পর্কযুক্ত আছে। তাহলে একটা জিনিস আমরা অনুপাতের মাধ্যমে করতে পারি। দেখো অনুপাতের মাধ্যমে যদি করি, তো এখানে বলেছে এলসিএম ইজ টু এসসিএফ, তাই তো? এলসিএম ইজ টু এসসিএফ। এলসিএম কত বলেছে? 14। এলসিএম যদি 14 হয়, এসসিএফ কত হয়ে যাবে? 1। বলছে লসাগু গসাগুর 14 গুণ। এলসিএম যদি 14 হয়, এসসিএফ হবে 1। লসাগু যদি 14 হয়, গসাগু হবে 1। এইবার তোমাদের হচ্ছে গিয়ে
এবার বলছে যোগফল কত বলেছে, যোগফল বলেছে 600, যোগফল বলেছে কত 600, কত বলেছে 600। এইবার এই অনুপাতের যোগফল কত, তাহলে অনুপাতের যোগফল কত হচ্ছে 14 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 15, অর্থাৎ এই 15 সমান সমানই তো 600, তাই না? এই 15 সমান সমানই তো 600, অর্থাৎ আমি একের মান কত পাবো 600/15, 4×15 কত 60, তাহলে একের মান আমি কত পেয়ে গেলাম 40, একের মান আমি কত পেয়ে গেলাম 40 পেয়ে গেলাম। তো এইবার কি করব, এইবার আমরা দুটি সংখ্যা নির্ণয় করে নেব, পারবো না? পারবো। এইবার দেখো দুটি সংখ্যা যদি আমি নির্ণয় করি, অর্থাৎ তাহলে লসাগু এবং গসাগু, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগু দুটি সংখ্যার মধ্যেই তো কমন আছে না। এইবার দেখো দুটি সংখ্যা কি কি আসছে, একটা 40 হয়ে যাচ্ছে 1, আর একটা 40 ইন্টু কত, একটা কত 40 তো এমনি হচ্ছে 1 40, আর একটা কত 40 ইন্টু 14, তাই তো? এইটাই হচ্ছে দুটি সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যাকে তো কত 4×14 কত হয়, 4×4 কত 16, হাতের কত 1, 4×1 4 আর 1 5, এটাই তো হচ্ছে দুটি সংখ্যা। এইবার বলেছে একটি সংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে, কি বলেছে, একটি সংখ্যা দিয়েছে 280। আমরা পরীক্ষার হলে এই সংখ্যা দুটিকে এইভাবে আমরা গুণ আকারে লিখবো না, না লিখে সরাসরি কি করব, দেখো একটি সংখ্যা কত ছিল 40 ইন্টু কত 14, আরেকটি সংখ্যা কত ছিল 14 40। এইবার সংখ্যা দুটি হয়ে গেল, এইভাবে রাখবে, এইভাবে রাখলে তোমাদের কি হবে, পরীক্ষার হলে কাটতে সুবিধা হবে, না হলে তোমাকে দুবার ক্যালকুলেশন করতে হচ্ছে। কি বললাম, দুবার ক্যালকুলেশন কেন করতে হচ্ছে, একবার এখানে গুণ করতে হচ্ছে, আবার ওখানে কাটাকাটি করতে গিয়ে তোমার টাইম নিচ্ছে। তাই এই গুণ আকারে রেখে দিবে, আর এখানে কত সংখ্যাটা রয়েছে 280, তাহলে লেখো 280, 280 যদি হয়ে যায়, এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটো, 4×7 কত 28, 7 দুগুণে কত 14, তাহলে অপর সংখ্যাটি কত পেলাম 80, অন্য সংখ্যাটি কত পেয়েছি আমি 80 পেয়েছি। আশা করি বুঝতে পেরেছ, ভালো লাগছে তো অঙ্কগুলি। পরের দেখো, পরের নাম্বার দেখো, পরের নাম্বারটাও সেম রেখেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য, আমি প্রত্যেকটা টাইপের দুটি করে অঙ্ক রেখেছি। পরের নাম্বারটা বলেছে যে এসসিএফ কত বলেছে 2520, এবং এলসি একটি সংখ্যা দিয়েছে কত 480, আর লসাগু গসাগুর কত গুণ বলেছে 20 গুণ। তাহলে লসাগু যদি 20 হয়, গসাগু কত হবে 1, তাহলে এদের যোগফল কত হচ্ছে 21, 21 সমান সমান কত 25 20 হয়ে গেল। তাহলে 1 নাম্বার কত পাবো, এক সংখ্যা কত পাবো 25 বাই কত হচ্ছে 20, করো কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসছে দেখো, পারবে না কাটাকাটি করতে, দেখো কাটাকাটি করলে কত আসছে 21, 25-এর মধ্যে কতবার যাচ্ছে একবার, থাকলো কত 4, তাহলে কত হচ্ছে 42, 21 দুগুণে 42, অর্থাৎ কত পেয়ে গেলাম, সুতরাং একের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, একের ভ্যালু পেয়ে গেলাম কত 120। আগের মতোই দেখো, আগের মতোই যদি করি তাহলে কি হচ্ছে, এখানে এটা তোমরা করে নাও 1 প্লাস 20 প্লাস 1, আর এটা হচ্ছে আলাদা আর কি। এইবার কি হচ্ছে, যেহেতু আমাদের কত নাম্বার ছিল 120 ছিল, ইন্টু কত গুণ ছিল, একটা 20 গুণ ছিল, আর একটা কত ছিল 1 ছিল, ওটাও তাহলে 120 হয়ে যাচ্ছে। এইবার কি করবে, একটি সংখ্যা কত দিয়েছে 480 দিয়েছে, একটি সংখ্যা কত দিয়েছে 480, তাহলে কাটো
শূন্য শূন্য কেটে দাও, 4 বারং কত 48, তাহলে 4 পাঁচা 20, 5 বারং কত 60, 60। তাহলে অপর সংখ্যাটি তোমাদের কি হয়ে যাবে 600 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের এই ভিডিওটা প্রত্যেকের দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইউটিউবে যারা নতুন রয়েছো বা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে। আমাদের এখানে বিভিন্ন পরীক্ষার উপর, সরকারি পরীক্ষার উপর আমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট আসে, প্লাস থিওরিটিক্যাল বেস পড়ানো হয়। আজকে যেটা আমি আজকে পড়ালাম লসাগু গসাগু চ্যাপ্টারের কি থিওরিটিক্যাল বেস একটি ক্লাস, এটা হচ্ছে আমার 3য় নম্বর ক্লাস। পরবর্তীতে আরও আসবে, তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই তোমরা কি করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে। কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটা কেমন লাগলো, ভালো বা খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই লাইক শেয়ারের উপরেই বা সাবস্ক্রাইব যে করলে সেটার উপরেই আমাদের কি হয় আগ্রহটা বৃদ্ধি পায়। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, পরের দিন দেখা হবে।